আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ বৃহস্পতিবার, তাই আমার সকাল থেকেই বাড়তি এবং ভারী কাজগুলো করার দিন। শুক্রবারে কিন্তু আমি কোনো বাড়তি এবং ভারী কাজ রাখি না, তাই বৃহস্পতিবার সকাল সকাল কাজ শুরু করে দিলাম। সকাল সকাল সাবু ভাইয়ের নাস্তাটা রেডি করলাম, 2 ছেলের নাস্তাও টেবিলে গুছিয়ে নিলাম। ঠিক 8টায় সাবু ভাই নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর ছেলেদের আজ কলেজ না থাকায় আমার 2 ছেলে নাস্তা খেয়ে জিমের উদ্দেশ্যে বেরিয়ে গেল। প্রচণ্ড গরমের এই দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তা বানানোর সাথে সাথেই দুপুরের রান্নাটা শেষ করে ফেলতে। এতে করে দুপুরের দিকে আর আগুনের কাছে যেতে হয় না। ঝটপট দুপুরের রান্নাটা শেষ করে এবার মন দিলাম ঘরের বাকি কাজগুলোতে। রান্নাঘর গুছিয়ে পুরো ঘর ঝাড়ু দিয়ে ওয়াশিং মেশিনে 1 দফা কাপড় ধুতে দিয়ে দিলাম। এরপর সোজা চলে গেলাম সিঁড়ি ঝাড়ু দিতে। সিঁড়িটা যদি আমি সকাল 6টা থেকে 9:30টার মধ্যে ঝাড়ু দিতে না পারি, পরবর্তীতে ঝাড়ু দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি সকাল 6টা থেকে 9টার মধ্যে সিঁড়ি ঝাড়ু দেওয়ার জন্য, কারণ রোদ উঠলে বড্ড বেশি গরম লাগে। তাই একটু সকাল সকালে সিঁড়ি ঝাড়ু দেওয়ার কাজটা সেরে ফেললাম। সিঁড়ি ঝাড়ু দিয়ে এসে একটুখানি জিরিয়ে নিলাম, তারপর দোতলা আর 3তলার খুব সুন্দর করে মুছে ঝকঝকে করে ফেললাম। আলহামদুলিল্লাহ দুপুর 1টার মধ্যেই আমার আজকের দিনের সব কাজ একবারে শেষ। যেহেতু আমার সংসারে কোনো সাহায্যকারী নেই, একা হাতে একলাই সব কিছু সামলাতে হয়, তাই আমার মনে হয় সকাল সকাল কাজ শুরু করলে 1:30 থেকে 2টার মধ্যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। আমি মনে করি শুক্রবারটা ছুটির দিন, আর এই ছুটির দিনগুলোতে স্বাভাবিকভাবে বাসায় কাজের একটা বাড়তি চাপ ও ঝামেলা তৈরি হয়। যেমন মাছ, মুরগি, কাঁচা বাজার বা শুকনো বাজার সহ যার যা কিছু সদাইপাতি লাগে সেগুলো কিন্তু বেশিরভাগ পরিবারেই শুক্রবারে করার একটা প্রবণতা আছে। এখন যদি সপ্তাহের সব ভারী কাজ জমিয়ে রেখে শুক্রবারেই করতে যায়, তবে একদিকে বাজার গোছানোর ঝামেলা, অন্যদিকে কাপড় ধোয়া আর ঘর মোছা, বাথরুম পরিষ্কার করার মতো কঠিন কাজগুলো মিলে পুরো ছুটির দিনটায় মাটি হয়ে যায়, মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই আমি বুদ্ধি করে এই বাড়তি ও ভারী কাজগুলো শুক্রবারের জন্য ফেলে না রেখে আমার রুটিন অনুযায়ী বৃহস্পতিবার বা সপ্তাহের অন্যান্য দিনগুলোতেই একটু একটু করে রিল্যাক্সে সেরে ফেলি। এতে করে শুক্রবারের দিনটা আমার জন্য এবং পুরো পরিবারের জন্য অনেক বেশি স্বস্তির হয়। অনেকেই কমপ্লেন করেন সংসারের কাজ নাকি শেষই হতে চায় না, কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলবো, একটু কষ্ট হলেও যদি আমরা সময় মতো একটা রুটিন করে কাজগুলো গুছিয়ে নিই, তবে আর বিরক্তও লাগবে না, কষ্টও হবে না। কেন এত অভিযোগ, কেন এত হতাশা বলুন তো? নিজেদের কাজগুলো একটু গুছিয়ে নিলেই তো জীবনটা অনেক সহজ হয়ে যায়, তাই না? আজকের ভিডিওটা জানি অনেক বেশি বড় হয়ে গেছে। যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা অল্প একটু দেখেছেন, লাইক কমেন্ট না করে বেরিয়ে গেছেন, তাদেরকেও ধন্যবাদ। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।